ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের নতুন একটি অধ্যায় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। 3.1 এর আগে আমি তোমাদের মৌলিক আলোচনাগুলো করেছিলাম। তারপর বইয়ের যে বিভিন্ন পৃষ্ঠায় কাজগুলো দেওয়া ছিল সেগুলো আমি করেছি, কিন্তু বইয়ের অনুশীলনীর অঙ্কগুলো তোমাদের এখনও পর্যন্ত করানো হয়নি। তা আজকে তোমাদের দেখো 64 পৃষ্ঠা বইয়ের 3.1 অনুশীলনীতে যে অঙ্কগুলো আছে সেগুলি সমাধান করে দেব। সেক্ষেত্রে তোমরা দেখো আমি একটি একটি করে সবগুলি যতদূর সম্ভব দ্রুত সমাধান করে দিই। আর এক্ষেত্রে তোমাদেরকে একটি কথা বলি, আমাদের ক্লাসগুলো শুরু হওয়ার পর ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ক্লাসে তোমরা একটা করে লাইক দিয়ে দিবে, এবং আমাদের চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবে, এবং যারা সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তা ঠিক আছে, এখন আমি আমার ক্লাসে চলে যাই। দেখো 1 নম্বরে আমাদের কী দেওয়া আছে, নিচের বাক্যাংশগুলো বিপরীত অর্থে লিখো। নিচে যে বাক্যাংশগুলো দেওয়া আছে তোমরা সবাই বই নিয়ে বসে পড়ো। আমি কিন্তু প্রতিদিনই বলি একটি কথাই, যে যখনই তোমরা ক্লাসটি দেখা শুরু করবে ঠিক তখনই তোমরা মনে করো তোমরা ক্লাস করতে বসছো। ঠিক যেমন আমার মোবাইল অথবা ল্যাপটপ অথবা কম্পিউটার নিয়ে বসবে, যেমন ঠিক পাশাপাশি তুমি একটি বই, খাতা এবং কলম নিয়ে বসবে। কারণ আমি এখানে যে অঙ্কটাই করাবো ওইটার সাথে সাথে বইতে আমি বলে দিই কত পৃষ্ঠা কত নাম্বার, সেগুলো যেহেতু বলে দিই ওই পৃষ্ঠা অনুযায়ী ওই নাম্বার অনুযায়ী বইটাকে আগে দেখে নাও, তারপর সেগুলি সমাধানটা আমি শুধু করে দিচ্ছি। আমি তার প্রশ্নগুলো উঠিয়ে রাখি নেই, যার জন্য তোমাদেরকে অবশ্যই বইয়ের সমাধানগুলো আমি করে দিতে হলে তোমার বইটাকে সামনে রাখবে। ঠিক আছে, এখন তোমরা দেখো অঙ্কটাকে আমি একটু সমাধান করে দিই। যেমন 1 নম্বর এখানে কি দেওয়া আছে, নিচের বাক্যাংশগুলোর বিপরীত অর্থে লিখো। সমাধান। এখানে মূল শব্দ বা প্রদত্ত শব্দ, আর এইগুলো লিখি বিপরীত শব্দ। আমরা এরকম ঘর করেও দিতে পারি, আবার যদি বলো যে না ঘর করে দিব না তাতেও কোনো সমস্যা নাই। তোমরা এখানে পরীক্ষাতে আমি যেমন ঘর করে দিচ্ছি, এখানে কয়টা অঙ্ক আছে, 5টি অঙ্ক আছে, কিন্তু পরীক্ষাতে আর 5টি থাকবে না, হয়তো বা 2টা থাকবে, তাহলে সেই 2টা তোমার এরকম ঘর করে না দিলেও পারো। ঘর না করে তোমরা এখানে লিখবে ওজন বৃদ্ধি এর বিপরীত শব্দ ওজন হ্রাস। তাহলে প্রতিবারই আমার বিপরীত শব্দ এই কথাটাকে লিখতে হয়। এই জন্য এখন আমি যেহেতু 5টাই করে দেবো, একসঙ্গে একটি ঘর, ওই একই কথাকে আমি বারবার না লিখে আমি এটাকে সমাধান করে দিচ্ছি। যেমন ক নাম্বার, কতে কি আছে, ওজন বৃদ্ধি। ওজন বৃদ্ধির বিপরীত শব্দ কি হবে, ওজন হ্রাস। তারপর খতে আছে 30 কিলোমিটার উত্তর দিক। 30 কিলোমিটার উত্তর দিক। তাহলে এখানে উত্তর আমাদের এই হবে কি, 30 কিলোমিটার উত্তরের বিপরীত কি, দক্ষিণ। 30 কিলোমিটার দক্ষিণ দিক। গতে বলছে বাড়ি হতে বাজার 4 কিলোমিটার পূর্বে, 8 কিলোমিটার পূর্বে। 8 কিলোমিটার পূর্বে। তাহলে তোমরা এখানে লিখবা বাড়ি হতে বাজার 8 কিলোমিটার পূর্বের বিপরীত কি, পশ্চিমে। ঘতে আছে 700 টাকা ক্ষতি। তাহলে তোমরা লিখবে কি 700 টাকা
লাভ। মুহূর্তে লিখবে কি, সমুদ্র পৃষ্ঠ হতে 100 মিটার উপরে সমুদ্র পৃষ্ঠ হতে 100 মিটার উপরে সমুদ্র পৃষ্ঠ হতে 100 মিটার সমুদ্র পৃষ্ঠ হতে 100 মিটার কি গভীরে অথবা নিচে এভাবে লিখে দিতে পারি। এখন দেখো আমার এখানে 5টি অঙ্ক আসছে, যার জন্য আমি একসঙ্গে একটা তালিকা তৈরি করে দিলাম। এখানে আমি তোমাদেরকে একটু ইন্ডিকেট করে দিই বোঝানোর জন্য, আর একটু সহজ করার জন্য তোমাদেরকে কোন লাইনেরটা কোনটা আমি একটা বক্স যেহেতু করেই দিছি, আরও বক্সটাকে ক্লিয়ার করে দেওয়ার জন্য এরকম মাঝখানে একটু অন্য কালি দিয়ে দাগ দিয়ে দিলাম, তোমাদের অঙ্কটা আরও সহজ হয়ে গেল। কিন্তু পরীক্ষাতে তোমাদের আসবে শুধুমাত্র ওজন বৃদ্ধি এর বিপরীত শব্দ কি হবে, তাহলে লিখবে, তোমরা এক লাইনে লিখে দেবে ওজন বৃদ্ধি এর বিপরীত শব্দ হলো ওজন হ্রাস। তাহলে এক লাইনে এরকম লিখে দেবে, তখন আর এই বক্স টক্স করার দরকার নেই। আমার এখানে 5টাতেই এই বারবার বিপরীত শব্দ কথাটা লিখতে হতো, এই জন্য আমি ছক করে দিলাম। কিন্তু তোমাদের একটি আসলে একটাকে ওইভাবে লিখবে, দুইটি আসলে দুইটাকে ওইভাবে লিখবে, তখন আর ছক দরকার নাই। আবার বলে দিই কীভাবে লিখবে, যেমন এটা আসলে 30 কিলোমিটার উত্তর দিক এর বিপরীত শব্দ 30 কিলোমিটার দক্ষিণ দিক। তাহলে এর বিপরীত শব্দ এই কথাটাকে আমাদের প্রতিবারেই লিখতে হবে, ঠিক আছে। বাড়ি হতে বাজার 4 কিলোমিটার পূর্বে এর বিপরীত শব্দ বাড়ি হতে বাজার 4 কিলোমিটার পশ্চিমে। বিপরীত শব্দ তো না, এটা আমাদের কিন্তু আসলে বিপরীত রূপ বলতে পারি, কিন্তু বইতে কি বিপরীত শব্দ বলছে না রূপ বলছে? বিপরীত অর্থে লিখো, কারণ এখানে তো শব্দ একটা নাই, শব্দ আছে অনেকগুলো। বাড়ি হতে বাজার 4 কিলোমিটার পূর্বে অনেকগুলো শব্দ, জানার জন্য বিপরীত শব্দ না লিখে এখানে বিপরীত অর্থ লিখে দিই। বিপরীত শব্দ না, এটা বিপরীত অর্থ, ঠিক আছে। এই সবগুলোতে বিপরীত অর্থ এই কথাগুলো লিখে দিবে। অথবা যদি বলে বিপরীত বাক্য, তাও হয়, কিন্তু বিপরীত শব্দ না। কিন্তু এগুলি সবগুলোই আমাদের অনেকগুলো শব্দের সংমিশ্রণে এটা কী হয়ে গেছে, একটা বাক্য হয়ে গেছে, যার জন্য এগুলোকে আমরা এইভাবে লিখব, হয়তো বা বিপরীত বাক্য অথবা বিপরীত অর্থ। এখানে বাক্য শব্দ কিছুই না দিয়ে অর্থ, বিপরীত অর্থে কি প্রকাশ করা হয়, বিপরীত অর্থে কি বোঝানো হয়, সেই জিনিসটিকে আমাদের এখানে বোঝানো হয়ে গেল। তাহলে 1 নম্বরের সমাধানটা আমাদের শেষ। একইভাবে আমাদের 2 নম্বরে কি আছে, নিচের বাক্যগুলোতে উল্লেখিত সংখ্যাগুলো উপযুক্ত চিহ্ন সহকারে লিখো। নিচে এখানে 4টি বাক্য দেওয়া আছে, এই বাক্যগুলোকে আমাদের কি বলছে, উপযুক্ত চিহ্ন সহকারে লেখার জন্য বলছে। যেমন কতে এখানে কী দেওয়া আছে তোমাদের বইতে লক্ষ্য করো, একটি উড়োজাহাজ সমতল ভূমি থেকে 2000 মিটার উপর দিয়ে উড়ছে। সমতল ভূমি মানে কি, মাটি। এখান থেকে একটি উড়োজাহাজ কত 2000 কিলোমিটার উপর দিয়ে চলে যাচ্ছে বা উপর দিয়ে উড়ছে। এখন এটাকে আমরা একটা প্রতীক দিয়ে দেখাবো। তাহলে আমি তোমাদেরকে একটা ছক টেনে দেখাইছিলাম এর আগে। দেখো আমি প্রথম ক্লাসে তোমাদের বলছিলাম, কিছু মৌলিক আলোচনা যখন করেছিলাম তখন তোমাদের এখানে দাগ দিয়ে বলছিলাম এইটা হলো শূন্যবিন্দুটা হলো মূলবিন্দু। এখান থেকে ডান দিকে গেলে আমরা কি করছি প্লাস, বাম দিকে আসলে আমরা বলছি কি মাইনাস, এ বলছিলাম। তাহলে ডান দিকে সবগুলোকে প্লাস চিহ্ন দিছি, বাম দিকে সবগুলোকে মাইনাস চিহ্ন দিছি। এবং তখন আমি পুরো পৃথিবীটা গোল 360 ডিগ্রি দিয়ে তোমাদেরকে সেটা দেখাইছিলাম যে যেমন ডান দিকে প্লাস বাম দিকে মাইনাস, ঠিক একইভাবে উপরে এবং নিচে, উপরের দিকে গেলে সেটা হবে প্লাস, নিচের দিকে সেটা আসলে হয় মাইনাস। এটাও কিন্তু আমি তোমাদেরকে ওই দিন বলে দিয়েছিলাম। তাহলে দেখো ডান দিকে প্লাস, বাম দিকে মাইনাস, উপরে প্লাস, নিচে মাইনাস। তাহলে আমাদের সমতল ভূমি মানে মাটি, সেই মাটি থেকে উড়োজাহাজটা কত হাজার কিলোমিটার, 2000 কিলোমিটার উপরে, অনেক উপরে আছে। তাহলে উপরে মানে কি, তাহলে সেটা প্লাস হবে আমাদের। তাহলে এখানে হবে আমাদের, এটাকে চিহ্নটা আমরা এরকম দিব, একটি উড়োজাহাজ সমতল ভূমি থেকে 2000 মিটার উপর দিয়ে উড়ছে, যেটা আমরা দিব। এটাকে খালি চিহ্ন প্রকাশ করতে বলছে, উপযুক্ত চিহ্নটা দিতে বলছে। তাহলে উপযুক্ত চিহ্নটা কী হবে, প্লাস 2000 কিলোমিটার, 2000 মিটার, ঠিক আছে। একইভাবে একটি ডুবোজাহাজ সমুদ্র পৃষ্ঠ থেকে 800 মিটার গভীরে চলছে।
সমুদ্রপৃষ্ঠ থেকে 800 মিটার গভীরে, মানে আমাদের এই ভূতল অর্থাৎ ভূপৃষ্ঠ লেভেলই তো আমাদের সমুদ্রপৃষ্ঠ, এখান থেকে 800 মিটার গভীরে চলতেছে। তাহলে 800 মিটার গভীরে মানে কি, মাটির নিচ দিয়ে যাচ্ছে, পানির নিচ দিয়ে। তাহলে 800 মিটার গভীরে মানে নিচের দিকে, অর্থাৎ এই নিচের দিকে মানে তাহলে এটা হবে আমাদের মাইনাস। একইভাবে 200 টাকা ব্যাংকে জমা রাখা হলো। আমি কিন্তু এর আগে বুঝাইছিলাম জমা মানেই পজিটিভ, খরচ মানেই নেগেটিভ মানে মাইনাস। জমা মানে আমরা প্লাস দিব আর খরচ মানেই মাইনাস দিয়ে দিব। ঠিক একইভাবে 700 টাকা ব্যাংক থেকে ঋণ নেওয়া। তাহলে আমরা কি ঋণ যদি নেই তাহলে সেটা হয়ে যাবে কি ব্যাংক থেকে ঋণ, সেটা কিন্তু আমি এর আগে দেখাই দিয়েছিলাম, তাহলে ওটা মাইনাস হবে। তাহলে এইগুলিকে আমি সবগুলি কিন্তু মুখে মুখে তোমাদের উত্তরটা বলে দিলাম, কিন্তু এটাকে আমরা কীভাবে লিখবো সেই লেখাটাকে তোমাদের আমি একটু দেখাই দিই। একটু মুছে নিই, এটা মুছে এই পাশে আমি পরেরটা করে দিচ্ছি, ঠিক আছে? লেখার ধরনগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি শুধু। দুইয়ের ক, একটি উড়োজাহাজ সমতল ভূমি থেকে 2000 মিটার উপর দিয়ে উঠছে। এটাকে অ্যারো দিয়ে একটা অ্যারো চিহ্ন দিয়ে এটাকে কি বলবো, প্লাস 2000 মিটার। শেষ। আবার খ নাম্বার, একটি ডুবোজাহাজ সমুদ্র পৃষ্ঠ থেকে 800 মিটার গভীরে চলছে। একটি ডুবোজাহাজ সমুদ্র পৃষ্ঠ থেকে 800 মিটার গভীরে চলছে। তাহলে এটাকে আমরা এই দিয়ে 800 মিটার গভীরে, তার মানে মাইনাস 800, এটাকে আমরা একটা মিটার, ইচ্ছা করলে এটাকে আমরা একটা ব্র্যাকেট দিয়ে দিতে পারি, না দিলেও সমস্যা নাই। গ নাম্বার, 200 টাকা ব্যাংকে জমা রাখা। তার মানে পজিটিভ 200 টাকা। ঘ নাম্বার, ঘতে বলছে 700 টাকা ব্যাংক থেকে ঋণ নেওয়া। মাইনাস 700 টাকা। এই তো, তাহলে আমাদের অঙ্কগুলো কিন্তু এখানেই শেষ হয়ে গেল। তাহলে আমাদের এখানে দেখো, একটি উড়োজাহাজ সমতল ভূমি থেকে 2000 মিটার উপর দিয়ে উঠছে, মানে প্লাস 2000 মিটার। একটি ডুবোজাহাজ সমুদ্র পৃষ্ঠ থেকে 800 মিটার গভীরে চলছে, মানে মাইনাস 800 মিটার। 200 টাকা ব্যাংকে জমা রাখা, মানে প্লাস 200 টাকা।
700 টাকা ব্যাংক থেকে ঋণ নেওয়া মানে -700 টাকা। তাহলে এই তো আমাদের অঙ্কগুলোকে এইভাবে আমরা শুধুমাত্র এর আগে তোমাদের শুধু মৌলিক আলোচনাগুলো করে আসছি দেখে আজকে তোমাদেরকে কিছুই বোঝাতে হলো না, শুধুমাত্র আমি অঙ্কগুলোকে করে দিলাম। তাতেই তোমরা আশা করি সবই বুঝতে পেরেছো, কারণ এরকম অনেক উদাহরণ দিয়ে অনেক কিছু আমি তোমাদেরকে বুঝিয়েছি। ঠিক আছে, তাহলে আমাদের অঙ্কটা মোটামুটি শেষ হয়ে গেল। তাহলে আমাদের এই চ্যাপ্টারে আজকে 1 নাম্বার এবং 2 নাম্বারের 2টি অঙ্ক সমাধান করে দিলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এই পর্যন্তই আজকে থাকলো। আগামী ক্লাসে তোমাদের আবার নতুন অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো এবং আমাদের চ্যানেলের সাথেই থেকো। আমাদের চ্যানেলের প্রতিটি পড়া তোমরা সিরিয়াল অনুযায়ী অনুসরণ করবে, তাহলে তোমরা অবশ্যই ভালোভাবে বুঝতে পারবে, সব কিছুকেই তোমরা অনুধাবন করতে পারবে এবং এই বিশ্বাস তোমাদের প্রতি আমার আছে। এখন তোমাদের আরেকটি কথা বলি, আমাদের ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাস শেষে একটি লাইক দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে।